এক্ষুনি শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার ২৭ মাঘ ২১ সাবান ১০ ফেব্রুয়ারি। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি কল্যাণ ঘোষ। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণার সময় শেষ হয়েছে। আজ সকাল ৭:৩০টায় নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত প্রচার প্রচারণার নির্ধারিত সময় শেষ হয়। এর মধ্য দিয়ে আর কোনো প্রার্থী প্রচার কার্যক্রম চালাতে পারবেন না। গত ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া নির্বাচনী প্রচারণা ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে শেষ হল। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত স্বচ্ছ ব্যালট বক্সে ব্যালট পেপারের মাধ্যমে সারা দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। নির্বাচনে মোট প্রার্থী ২,০৩৪ জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৭৫ জন। নাটোর জেলার ৫৬৬টি ভোট কেন্দ্রের জন্য প্রশিক্ষিত ভোট গ্রহণ কর্মকর্তাদের নিয়োগপত্র প্রদান করা হয়েছে। জেলার ৪টি সংসদীয় আসনে ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত থাকবেন মোট ৯,২৬৩ জন। এর মধ্যে ৫৬৬ জন প্রিজাইডিং অফিসার, ২,৮৯৯ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৫,৭৯৮ জন পোলিং অফিসার। নাটোর জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং অফিসার আসমা শাহিন জানান, ভোট গ্রহণ কর্মকর্তাদের দায়িত্ব পালনের জন্য কেন্দ্রভিত্তিক নিয়োগপত্র প্রদান করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে বগুড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরলসভাবে কাজ করছে, বাস্তবায়ন করছে নানা পরিকল্পনা। এ বিষয়ে শুনুন বগুড়া জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। সারা দেশের মতো বগুড়াতেও শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা। অনেকদিন পর উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে চান জনতা। ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। নির্বাচন উপলক্ষে পুলিশের পক্ষ থেকে বাড়ানো হয়েছে টহল। সুষ্ঠু ভোটের জন্য ঝুঁকিপূর্ণ কেন্দ্র নিয়ে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসেন মোহাম্মদ রায়হান। আমরা নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য আমাদের সেন্টারগুলোকে ঝুঁকিপূর্ণ এবং কম ঝুঁকিপূর্ণ বা ঝুঁকিপূর্ণ নয় এভাবে বিভক্ত করেছি। যেগুলো সেন্টার ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে আমাদের কাছে, সেগুলোতে আমরা অতিরিক্ত ফোর্স মোতায়েন করার পরিকল্পনা গ্রহণ করেছি এবং সেগুলোর প্রতিবন্ধকতাগুলো দূরীকরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ আমরা অলরেডি গ্রহণ করেছি। এছাড়াও বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে আমরা মিটিং করে তাদের সাথে একসাথে কাজ করে একটি সুষ্ঠু নির্বাচন করা যায় কিভাবে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের প্রচেষ্টায় এই ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে বিশ্বাস করেন বগুড়া বিজিবি ক্যাম্পের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম। বর্ডার গার্ড বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে সরকার, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণ সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান ও আইনের আলোকে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবে। বগুড়ার জনগণ বিশ্বাস করে এই নির্বাচন হবে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ। খোরশেদ আলম, বগুড়া জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল নসিপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে বাগবাড়ি শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ উপলক্ষে মুসল্লিরা শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আসর নামাজ আদায় করেন। নামাজ শেষে দোয়া মাহফিলের আগে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হেলালুজ্জামান তালুকদার লালু। বক্তব্যে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী হিসেবে দেশবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন। বেগম খালেদা জিয়া দেশ ও বিশ্ববাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। পরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জীববিজ্ঞান অনুষদের ২০২৩ ও ২০২৪ সালের ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। গতকাল প্রকৌশল অনুষদ গ্যালারিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব
কৃতি শিক্ষক ও শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যে বিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর মোহাম্মদ গোলাম মোর্তজা। কৃতি শিক্ষক ও শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত করে উপাচার্য তার বক্তব্যে বলেন, মেধার স্বীকৃতি না দিলে তা কখনো বিকশিত হয় না। ডিনস অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে সম্ভাবনাময় শিক্ষক ও শিক্ষার্থীদের কৃতিত্ব প্রদর্শনের জন্য অনুপ্রাণিত করা হল। বগুড়া জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ শাহাদাত হোসেন। সভায় সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান। জেলার সামগ্রিক অপরাধ পরিসংখ্যান, আইন শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রতিরোধ কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জেলার বিভিন্ন সার্কেলে দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্তকারী কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। জানুয়ারি মাসে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন এবং কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ সদস্যদের মাঝে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ১০০%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ৪২ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ৫টা ৫৬ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।